তে চারপাশ তলিয়ে গেছে। হাঁসগুলোকে ছেড়ে দিলে ওরা নিজেরাই নিজেদের খাবার খুঁজে খেতে পারবে। রহিম মিয়ার এমন কথা শুনে আসিয়া হাঁস দুটোকে খাঁচা থেকে বের করে রহিম মিয়াকে দেয়। এরপর রহিম মিয়া ছাতা মাথায় করে হাঁসগুলো নিয়ে বাড়ি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে আসে। তারপর সে তার বন্ধুর বাড়িতে যায়। কামাল, কামাল, বাড়িতে আছিস রে? আমি রহিম। আরে কি রে রহিম, বৃষ্টিতে দাঁড়িয়ে কি করছিস ভাই? আয় ভেতরে আয়, কতদিন পর তুই আমাদের বাড়িতে এলি। তুই বস ভাই, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না ভাই, আমি কিছু খাবো না। আসলে আমি একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমাকে একটু সাহায্য করবি ভাই? ইনশাআল্লাহ সাহায্য করার চেষ্টা করব। এবার বলতো তোর কি হয়েছে? তেমন কিছু না রে, আসলে বন্যার জন্য আমার সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেকদিন ধরে বেকার হয়ে ঘরে বসে আছি। কয়েকদিন ধরে কাজ খুঁজছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। আমার হাতে একটা টাকাও নেই রে ভাই। তুই যদি পারিস আমাকে 1000 টাকা দিয়ে সাহায্য কর। বন্যার দিনগুলো পার হলে আমার কাজের ডাক পড়বে, তখন আমি তোকে টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে ভাই, তুই বিপদে পড়েছিস আর আমি তোকে সাহায্য করব না? এতে টাকা ফেরত দেওয়ার কি আছে? আল্লাহর রহমতে আমার ভালোই দিন যাচ্ছে, কিন্তু আমার বন্ধু কষ্টে থাকবে আর আমি তাকে সাহায্য করব না, তা হতে পারে না। তুই টাকা নিয়ে যা ভাই, টাকা নিয়ে তুই ভাবিস না। এই বলে কামাল রহিম মিয়াকে 1000 টাকা দেয়। রহিম মিয়া সেই টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফিরে আসে। এরপর আসিয়া রান্না করে তাদেরকে খেতে দেয়। তারা বৃষ্টি দেখতে দেখতে খাবার খায়। এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু তাদের হাঁস আর বাড়িতে ফিরে আসে না। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল তবু হাঁসগুলো বাড়িতে ফিরলো না? আচ্ছা, তুমি হাঁসগুলোকে কোথায় ছেড়ে এসেছিলে? বেশি দূরে তো ছাড়িনি, আমাদের বাড়ির সামনে জমিগুলোতে পানি উঠেছে, সেখানেই ছেড়ে এসেছিলাম। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। এই তো একটা হাঁস এসেছে। এ কি, এখানে তো একটা হাঁস। আর একটা হাঁস কোথায়? হাঁসটা তো ডান পায়ে আঘাত পেয়েছে, ঠিক মতো হাঁটতেই পারে না। কেউ যদি হাঁসটাকে ধরে নিয়ে যায় তাহলে কি হবে? হাঁসগুলো ডিম বিক্রি করেই তো কিছু টাকা হাতে রাখতে পারি। হ্যাঁ, এত চিন্তা করো না আসিয়া, হয়তো অন্যদের হাঁসের সঙ্গে আমাদের হাঁস তাদের বাড়িতে চলে গেছে। কাল সকালে নিশ্চয়ই আমাদের বাড়িতে আবার আসবে খাবার খেতে। হাঁসটা